আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি আরবি ভিডিও নিয়ে আসলাম। যারা প্রবাসে নতুন এসেছেন বা আসার পরিকল্পনা করছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এইভাবে শিখলে খুব দ্রুতই আরবি শিখতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। মাররা মানে অনেক, হার অর্থ গরম, বাররা অর্থ বাহিরে। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, মাররা হার বাররা মানে বাহিরে অনেক গরম। মাররা হার বাররা বাহিরে অনেক গরম। যখন আপনি বলবেন যে বাহিরে অনেক গরম, তখন এই বাক্যটা আপনি আরবিতে বলতে পারেন, মাররা হার বাররা মানে বাহিরে অনেক গরম। ইনতা মানে তুমি, সউই মানে করো, সুগল মানে কাজ। এখন এই বাক্যটা একসাথে বলবেন, ইনতা সউই সুগল মানে তুমি কাজ করো। ইনতা সউই সুগল তুমি কাজ করো। যখন আপনি কাউকে বলবেন তুমি কাজ করো, তখন এই বাক্যটা আরবিতে বলবেন, ইনতা সউই সুগল তুমি কাজ করো। আনা মানে আমি, ইজি মানে এসেছি, ইজাজা মানে ছুটি। এখন এই বাক্যটা একসাথে বলবেন, আনা ইজি ইজাজা মানে আমি ছুটিতে এসেছি। আনা ইজি ইজাজা আমি ছুটিতে এসেছি। যখন আপনি কাউকে বলবেন আমি ছুটিতে এসেছি, তখন এই বাক্যটা আরবিতে বলতে পারেন, আনা ইজি ইজাজা আমি ছুটিতে এসেছি। হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখো, হেনা অর্থ এখানে। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, হাদা রাকিব হেনা মানে এটা এখানে রাখো। হাদা রাকিব হেনা এটা এখানে রাখো। আপনি যখন কাউকে বলবেন এটা এইখানে রাখো, তখন এই বাক্যটা আরবিতে বলবেন, হাদা রাকিব হেনা এটা এখানে রাখো। জালান অর্থ রাগ করা, মাইসের অর্থ উচিত না। এখন এই বাক্যটা আপনি একসাথে বলবেন, জালান মাইসির মানে রাগ করা উচিত না। জালান মাইসির রাগ করা উচিত না। কাউকে যখন আপনি রাগান্বিত ব্যক্তিকে বলতে পারেন যে রাগ করা উচিত না, তখন এই বাক্যটা আরবিতে বলবেন, জালান মাইসির রাগ করা উচিত না। আওয়াল মানে আগে, সৌই মানে করো, ইত্তেফাক মানে চুক্তি। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, আওয়াল সৌই ইত্তেফাক মানে আগে চুক্তি করো। আওয়াল সৌই ইত্তেফাক আগে চুক্তি করো। যখন আপনি কোনো চুক্তির বিষয়ে কথা বলবেন যে আগে চুক্তি করো, তখন এই বাক্যটা আরবিতে বলবেন, আওয়াল সৌই ইত্তেফাক আগে চুক্তি করো। শিল অর্থ নিয়ে যাও, হাদা অর্থ এটা, বাররা অর্থ বাহিরে। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, শিল হাদা বাররা মানে এটা বাহিরে নিয়ে যাও। শিল হাদা বাররা এটা বাহিরে নিয়ে যাও। আপনি যখন কাউকে বলবেন এই জিনিসটা বাহিরে নিয়ে যাও বা এটা বাহিরে নিয়ে যাও, তখন আরবিতে এটা বলবেন, শিল হাদা বাররা এটা বাহিরে নিয়ে যাও। আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, আইওয়া আনা জেদিদ মানে হ্যাঁ আমি নতুন। আইওয়া আনা জেদিদ হ্যাঁ আমি নতুন। যখন আপনি কাউকে বলবেন হ্যাঁ আমি নতুন, আমি এখানে নতুন, তখন এই বাক্যটা আরবিতে বলবেন, আইওয়া আনা জেদিদ হ্যাঁ আমি নতুন। সব্বি দোয়া অর্থ দোয়া করি, আলাতুল অর্থ সব সময়। এখন এই বাক্যটা আপনি একসাথে বলবেন, সব্বি দোয়া আলাতুল মানে দোয়া করি সব সময়। সব্বি দোয়া আলাতুল মানে দোয়া করি সব সময়। যখন আপনি বলেন কাউকে যে হ্যাঁ আমি তো তোমার জন্য সব সময় দোয়া করি বা দোয়া করি সব সময়, তখন এই বাক্যটা আরবিতে বলবেন, সব্বি দোয়া আলাতুল দোয়া করি সব সময়। রাতিব অর্থ বেতন, হাদা অর্থ এই, সাহার অর্থ মাস। এখন এই বাক্যটা একসাথে আপনি বলবেন, রাতিব হাদা সাহার মানে এই মাসের বেতন। রাতিব হাদা সাহার মানে এই মাসের বেতন। যখন কাউকে বলবেন এই যে এই মাসের বেতন, তখন এই বাক্যটা আরবিতে হবে, রাতিব হাদা সাহার এই মাসের বেতন। আনা মানে আমি, সুগল অর্থ কাজ করি, বাররা অর্থ বাহিরে। এখন এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন, আনা সুগল বাররা মানে আমি বাহিরে কাজ করি। আনা সুগল বাররা
আমি বাহিরে কাজ করি। আপনি যদি কাউকে বলে থাকেন যে আমি তো বাহিরে কাজ করি, তখন এই বাক্যটা আরবিতে আপনি বলবেন আনা শুগল বাররা, আমি বাহিরে কাজ করি। এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, জালান অর্থ রাগ করা। এখন এই বাক্যটা আপনি একসাথে বলবেন এশ ফায়দা জালান, মানে কি লাভ রাগ করে। এশ ফায়দা জালান, কি লাভ রাগ করে। যখন কোনো রাগান্বিত ব্যক্তিকে আপনি বলবেন যে কি লাভ রাগ করে, তখন আপনি আরবিতে এই কথাটা বলবেন এশ ফায়দা জালান, মানে কি লাভ রাগ করে। হাদা অর্থ এটা, সউই অর্থ করব, বাদেন অর্থ পরে। এখন এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন হাদা সউই বাদেন, মানে এটা পরে করব। হাদা সউই বাদেন, এটা পরে করব। যখন কোনো কাজ আপনি পরে করবেন বলে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তখন আরবিতে আপনি এই কথাটা বলতে পারেন হাদা সউই বাদেন, মানে এটা পরে করব। আনা অর্থ আমি, সউই শুগল অর্থ কাজ করা, মাজরা অর্থ জমি। এখন এই বাক্যটা আপনি একসাথে বলবেন আনা সউই শুগল মাজরা, মানে আমি জমিতে কাজ করি। আনা সউই শুগল মাজরা, আমি জমিতে কাজ করি। যখন আপনি কাউকে বলবেন যে আপনি জমিতে কাজ করেন, তখন এই বাক্যটা আরবিতে আপনি বলবেন আনা সউই শুগল মাজরা, মানে আমি জমিতে কাজ করি। শুগল মানে কাজ, কয়েস মানে ভালো, মিয়া মিয়া অনেক খুব ভালো। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন শুগল কয়েস মিয়া মিয়া, মানে কাজ খুব ভালো হয়েছে। শুগল কয়েস মিয়া মিয়া, কাজ খুব ভালো হয়েছে। যখন আপনি কাউকে প্রশংসা করে বলেন যে কাজ খুব ভালো হয়েছে, তখন এই বাক্যটা আরবিতে হবে শুগল কয়েস মিয়া মিয়া, মানে কাজ খুব ভালো হয়েছে। আলহিন অর্থ এখন, সউই অর্থ করো, শুগল অর্থ কাজ। এই বাক্যটা একসাথে বলবেন আলহিন সউই শুগল, মানে এখন কাজ করো। আলহিন সউই শুগল, এখন কাজ করো। যদি আপনি কাউকে বলেন যে এখন কাজ করো, তখন এই বাক্যটা আরবিতে বলবেন আলহিন সউই শুগল, এখন কাজ করো। ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলো, সিদা অর্থ সোজা। এই বাক্যটা একসাথে বলবেন ইনতা কালাম সিদা, মানে তুমি সোজা কথা বলো। ইনতা কালাম সিদা, তুমি সোজা কথা বলো। হাদা অর্থ এই বা এটা, রাতিব অর্থ বেতন, শইয়া অর্থ অল্প। এখন এই বাক্যটা একসাথে বলবেন হাদা রাতিব শইয়া, মানে এই বেতন অল্প। হাদা রাতিব শইয়া, এই বেতন অল্প। আনা মানে আমি, রোহ মানে যাচ্ছি, বাররা অর্থ বাহিরে। এই বাক্যটা আপনি একসাথে বলবেন আনা রোহ বাররা, মানে আমি বাহিরে যাচ্ছি। আনা রোহ বাররা, আমি বাহিরে যাচ্ছি।